আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি গত ২ দিনে ২ টি ভিডিও দিয়েছি, যে ২ টি ভিডিওতে আপনাদেরকে সুখবর দিয়েছি। মূলত সুখবরগুলা হচ্ছিল প্রচুর ভিসা হবে এবং প্রচুর অ্যাপার্টমেন্ট পাবে। এই ধরনের আমি ২ টি নিউজ করেছিলাম। তো ২ টি নিউজে অনেকে আমাকে ভালো কমেন্ট করেছে এবং অনেকে আমাকে খারাপ কমেন্ট করেছে। বিশেষ করে কিছু দালাল প্রক্রিয়ার লোকজন আছে যারা আমাকে খারাপ কমেন্ট করেছে। তো আমি যে নিউজগুলা দিয়েছিলাম ২ টি নিউজ, সেটি সত্য হয়েছে কিনা আপনারা তো নিজেই প্রমাণ। কি পরিমাণ ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিতে এসেছে এবং নতুন করে অ্যাপার্টমেন্ট পেয়েছে। যেমন আজকে শুধু বারি শহরেই ৩০ থেকে ৩২ জন ফাইল সাবমিট করতে আসছে, রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করেছে এবং স্ক্যানিং কপি। আমি যে নিউজগুলো দিয়েছিলাম বলেছিলাম প্রচুর ভিসা হবে, এই জন্য অনেকে আমাকে দালাল বলেছে, কেউ আমাকে বলেছে ভাই সব আজগবি খবর কই পান। তো এখন আপনারা যারা আমাকে বলেছিলেন আমি নাকি আজগবি খবর দেই, আমাকে অনেকে দালালও বলেছিলেন, আমি তাদের উদ্দেশ্যেই ভিডিওটি বানাচ্ছি। তো এখন বুঝতে পেরেছেন আমার এই আজগবি খবরই সত্য হয়ে গেছে। আসলে আমি অথেন্টিক নিউজ ছাড়া নিউজ দেওয়ার চেষ্টা করি না, কিন্তু অনেকে আমাকে বলে আমি নাকি ভিউ ব্যবসা করি। অথচ যদি ভিউ ব্যবসা করার ইচ্ছাই থাকতো, আমার চ্যানেলের মনিটাইজেশন আরো ৩ থেকে ৪ মাস আগে এসেছে, এখন আমি ওটা অ্যাপ্লাই করি নাই। তো আশা করি বুঝতে পারছেন আমি যে নিউজগুলা দেই অথেন্টিক নিউজ দেই এবং যে নিউজগুলা দিয়ে থাকি সেগুলা পরবর্তীতে সঠিক হয়ে আসে। যাই হোক, যে দালালগুলা আমাকে বিভিন্ন ধরনের আজেবাজে মন্তব্য করেছেন, মূলত হচ্ছে এরা একটি ভিসা ব্যবসায়ী চক্র, যারা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন ধরনের অনেক টাকা হাতিয়ে নিয়েছে এবং তারা চায় সবসময় ইতালি এম্বাসি বা ভিএফএস গ্লোবাল যে জটিলতাটা তৈরি করে রেখেছে এটা যেন সমাধান না করে। এটা যদি সমাধান না হয় তাহলে তাদের যে টাকাগুলা বিভিন্ন লোকের কাছ থেকে নিয়েছে এটা তাদের দিতে হবে না, বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে ঘোরাবে। কিন্তু যদি ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি এই সকল ভুক্তভোগীদের সমস্যাটা সমাধান করে, যাদের ফেক নুরুস্তা আছে তাদের ভিসাগুলা রিজেক্ট করে দেয়, তাহলে তো সেই দালালকে গিয়ে তারা ধরবে এবং তার কাছে টাকা দাবি করবে। এই জন্য কিছু কিছু দালাল চক্র আছে যারা মানুষের ভালো পছন্দ করে না, কারণ তারা যাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং নিয়ে ফেক নুরুস্তা ধরিয়ে দিয়েছে। আর ফেক নুলুস্তা মানে 100% ভিসা রিজেক্ট। ভিসা রিজেক্ট হয়ে গেলেই তো তাদেরকে লোকজন ধরবে। অথেন্টিক নিউজ দিলে তারা বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করে, এমন ভাষায় কথা বলে যা দেখে মনে হয় ওরা হয়তো কোনো অপবিত্র জায়গার সন্তান। আমি যে নিউজ দুটা দিয়েছি, নিউজ দুটা দেওয়ার কারণে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেছে, খুব কষ্ট পেয়েছি। যারা ভালো মানুষ তারা তো কখনো আজে বাজে মন্তব্য করবে না, খারাপ জায়গার মানুষই খারাপ ধরনের কথা বলবে, এটাই সত্য। আজকে ভিএফএস গ্লোবালে প্রচুর ফাইল সাবমিট হয়েছে। নতুন পাসপোর্ট এবং রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে ১৪০ থেকে ৪৫ জন। কিন্তু ভিসার পরিমাণ একটু কম ছিল, সামনে ভিসার পরিমাণ প্রচুর বাড়বে। সবাই ধৈর্য ধরুন, আপনাদের সকলেরই একটি সমাধান চলে আসবে খুবই তাড়াতাড়ি। তবে খুবই তাড়াতাড়ি সকল ভিসাগুলা, বিশেষ করে ফ্যামিলি ভিসা, ডোমেস্টিক ভিসা, এগ্রিকালচার ভিসা, স্পন্সর ভিসা, এই কয়টি ক্যাটাগরির ভিসাগুলার কাজ ওরা দ্রুত শেষ করবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।